বিসমিল্লাহির রহমানির রহিম। তাকওয়া ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মৌলিক স্তম্ভ। এটি কেবল একটি সাধারণ পারিভাষিক শব্দ নয়, বরং মুমিনের সমগ্র জীবন পরিচালনার এক শরীয়ী নির্দেশিকা। আল্লাহর প্রতি গভীর ভালোবাসা, শ্রদ্ধা এবং তার অসন্তুষ্টির ভয় থেকে তৈরি হওয়া এক পরম সচেতনতার নামই তাকওয়া। এটি মানুষের বাহ্যিক আচরণকে সুন্দর করার পাশাপাশি অন্তরের গভীরকে পরিশুদ্ধ করে। ইহকাল ও পরকালে চূড়ান্ত সফলতার মূল চাবিকাঠি নিহিত রয়েছে এই মহান গুণের মধ্যে। আরবি তাকওয়া শব্দটি এসেছে ওয়াকায়া ধাতু থেকে, যার মূল অর্থ হল নিজেকে যে কোনো ক্ষতি, অনিষ্ট বা বিপদ থেকে রক্ষা করা বা ঢেকে রাখা। ইসলামী পরিভাষায় আল্লাহর আদেশ নিষেধ এগুলির প্রতি পূর্ণ সচেতন থেকে নিজের জীবনকে এমনভাবে পরিচালনা করা যাতে আল্লাহর অসন্তুষ্টি ও আখিরাতের শাস্তি থেকে নিজেকে নিরাপদ রাখা যায়। তাকওয়া মানে কেবল সংসার ত্যাগ করা বা শুধু ভয় পাওয়া নয়, এটি হলো আল্লাহর ভালোবাসায় সিক্ত হয়ে আল্লাহর যে সীমারেখা আছে ওই সীমারেখাগুলোকে সম্মান করা। অনেক জ্ঞানীদের মতে তাকওয়া হলো হৃদয়ে আল্লাহর ভয়ের উপস্থিতি অনুভব করা এবং এই অনুভব করে নির্ধারিত সীমার মধ্যে থাকা এবং সেই সীমানা কখনোই অতিক্রম না করা। এটি আসলে একটি আত্মিক ঢাল যা মানুষকে গোপনে ও প্রকাশ্যে সব ধরনের অন্যায় থেকে বাঁচিয়ে রাখে। পবিত্র কোরআনে তাকওয়াকে মানুষের শ্রেষ্ঠত্ব, হেদায়াত এবং সফলতার একমাত্র মাপকাঠি হিসেবে ঘোষণা করা হয়েছে। হেদায়াত লাভের পূর্বে কিছু শর্ত আছে। এই হেদায়াত লাভের পূর্ব শর্ত সূরা বাকারার শুরুতে, আমরা যদি সূরা বাকারার 2 থেকে 5 নম্বর আয়াতের দিকে লক্ষ্য করি এবং বাংলার অনুবাদের দিকে লক্ষ্য করি, তাহলে দেখা যায় যে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন যে পবিত্র কুরআন মূলত তাদের জন্য হেদায়াত বা পথ প্রদর্শক, যারা মুত্তাকি বা তাকওয়াবান। সূরা আলে ইমরানের 132 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার রাসূলের আনুগত্যের পাশাপাশি তাকওয়া অবলম্বনে জোরালো নির্দেশ দিয়েছেন, যাতে বান্দা রহমত লাভ করতে পারে। সম্মানের একমাত্র মাপকাঠি মানব সমাজে বংশ, ভাষা বা জাগতিক কোনো শ্রেষ্ঠত্ব আল্লাহর কাছে নেই।
সূরা হুজুরাতের ১৩ নম্বর সূরা কোরআনের আয়াতে আল্লাহ স্পষ্ট করে বলেছেন, আল্লাহর দরবারে সেই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত যে সবচেয়ে বেশি তাকওয়াবান। তাকওয়া কোনো সাময়িক অনুভূতি বা কেবল ইবাদত খানার বিষয় নয়, এটি মানুষের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলিত হয়। তাকওয়াটা দৈনন্দিন জীবনের সত্য কথা বলা, হালাল খাবার গ্রহণ করা, মানুষের সাথে ভালো ব্যবহার করা এবং আমানত রক্ষা করার মাধ্যমে তাকওয়াটা প্রকাশিত হয়। জীবনের কঠিন পরিস্থিতিতে বা লোকচক্ষুর অন্তরালে বড় কোনো অন্যায়ের সুযোগ এলেও একমাত্র আল্লাহর ভয়ে তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করা। অন্তরের ক্ষেত্রেও যদি আমরা লক্ষ্য করি, কোনো গুনাহকে হালকা বা ছোট মনে না করা এবং মানুষের মনের অবচেতন স্তরেও যেন অহংকার বা হিংসা দানা বাঁধতে না পারে সেই ব্যাপারে সর্বদাই সতর্ক থাকা। কোরআন ও সুন্নাহর আলোকে তাকওয়া অর্জনের উপায়গুলোর দিকে দৃষ্টি দিলে দেখা যায়, তাকওয়া রাতারাতি বা হঠাৎ করে অর্জিত হয় না। এটি জীবনব্যাপী একটি ধারাবাহিক সাধনা ও অনুশীলনের ফসল। কোরআন ও সুন্নাহর আলোকে তাকওয়া অর্জনের প্রধান পদ্ধতিগুলো কি কি তা এখন কিছুটা স্মরণ করে নিই বা মনে করি এখন যে আল্লাহর জ্ঞান ও সার্বক্ষণিক স্মরণ এবং জিকিরের মাধ্যমে আমাদের অন্তরকে সবসময় বা আত্মাকে সবসময় উন্নতির দিকে নিয়ে যেতে পারে। তাকওয়ার মূল ভিত্তি হলো আল্লাহকে জানা, নিয়মিত কোরআন তেলাওয়াত করা, এর অর্থ ও অনুশাসন নিয়ে গভীর চিন্তা করা এবং আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করা, অন্তরের ভিতর আল্লাহর প্রতি শ্রদ্ধা এবং ভক্তি বাড়িয়ে দেয়। এগুলি যদি আমরা গবেষণা করি, পর্যালোচনা করি, আমাদের এই গবেষণা এবং পর্যালোচনার ফলে আল্লাহর প্রতি আমাদের ভক্তি এবং শ্রদ্ধাটা সর্বদাই বৃদ্ধি পেতে থাকে। সূরা আল ইমরানের 191 নম্বর আয়াতে যারা দাঁড়িয়ে, বসে এবং শুয়ে আল্লাহকে স্মরণ করে তাদের বিশেষ প্রশংসা করা হয়েছে। 5 ওয়াক্ত নামাজ সময় মতো এবং একাগ্রতার সাথে কায়েম করা তাকওয়া অর্জনের সবচেয়ে বড় মাধ্যম। নামাজ মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে দূরে রাখে। এছাড়া রোজা, যাকাত ও হজ মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে। বিশেষ করে রমজান মাসে রোজা তো মানুষের মাঝে তাকওয়া গুণ তৈরি করার জন্যই খরচ করা হয়েছে। সূরা বাকারার 183 নম্বর আয়াতের দিকে বাংলা দিকে আমরা লক্ষ্য করব, তাহলে এই বিষয়গুলো আমাদের আরও স্বচ্ছ ধারণা আসবে। এইগুলি সবগুলোই দৃঢ়ভাবে মন থেকে ভয়, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস এবং ভয়ের মাধ্যমে হৃদয়ে ধারণ করে এই কাজগুলি করলে আমরা অনেক ক্ষেত্রেই তাকওয়া অর্জনের পথটা বা তাকওয়া অর্জন করতে পারি। আল্লাহ যা কিছু নিষিদ্ধ করেছেন তা থেকে পুরোপুরি দূরে থাকা তাকওয়ার মূল দাবি।
প্রলোভনের মুহূর্তে যখন কেউ নিজেকে আল্লাহর ভয়ে সংযত করে, তখন তার অন্তরে তাকওয়া বহুগুণ বৃদ্ধি পায়। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মানব কল্যাণে কাজ করা, বিপদে ধৈর্য ধারণ করা এবং মানুষকে ক্ষমা করার মাধ্যমে অন্তরে তাকওয়া আরও দৃঢ় বা মজবুত হয়। সূরা বাকারার 177 নম্বর আয়াতে সৎকর্মের সাথে তাকওয়ার এই গভীর সম্পর্কের কথা উল্লেখ করা হয়েছে। প্রতিদিন ঘুমানোর আগে বা দিনের একটি নির্দিষ্ট সময়ে নিজের ভালো মন্দের কাজের হিসাব নিজেকেই নেওয়া উচিত। মানুষ হিসেবে কোনো ভুল বা কোনো পাপ হয়ে গেলে হতাশ না হয়ে দ্রুত অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসা মুত্তাকির অন্যতম প্রধান বৈশিষ্ট্য। নেককার, সৎ এবং আল্লাহভীরু মানুষের সাহচর্যে থাকা মানুষের মনকে ভালো কাজের দিকে ধাবিত করে। ভালো পরিবেশ ও সৎ বন্ধুদের পরামর্শ মানুষকে গুনাহের পথ থেকে দূরে রাখতে ঢাল হিসাবে কাজ করে। কাজে বিষয়গুলো থেকে আমাদের মনে রাখতে হবে যে আসলে আমাদের সাহচর্যগুলো কীরকম, আমরা যাদের সাথে ঘোরাফেরা করছি তাদের চরিত্র কীরকম, তারা আল্লাহর পথে যদি থাকে তাদের সাথে আমাদের ওঠা বসা করা, চলাফেরা করা এবং তাদের সহচর্যে যাওয়া আমাদের উচিত। আল্লাহভীরু মানুষের সহচর্যে যাওয়া আমাদেরকে আরও আল্লাহভীরু হতে সাহায্য করে। তাকওয়া আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ নিয়ামত, তাই আল্লাহর সাহায্য ছাড়া এটি অর্জন করা সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আমি আপনার কাছে হেদায়েত, তাকওয়া, পবিত্রতা এবং স্বাবলম্বিতা প্রার্থনা করছি। বলা যায় তাকওয়া হলো আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও ভয়ের এক অপূর্ব সমন্বয়, যা মানুষের অন্তরে এক স্বর্গীয় প্রশান্তি এনে দেয়। এটি কোনো একদিনের অভ্যাস নয়, বরং আমৃত্যু চর্চার একটি পবিত্র পথ। যারা এই তাকওয়ার পথ অবলম্বন করেন, দুনিয়াতে তাদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে, জীবন সুন্দর হয় এবং আখিরাতে তাদের জন্য রয়েছে জান্নাতে চিরস্থায়ী নিয়ামত। প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যাস, ইবাদতে মনোযোগ এবং গুনাহ থেকে বাঁচার আন্তরিক প্রয়াসই আমাদের প্রকৃত মুত্তাকি হিসাবে গড়ে তুলতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন এবং এর মাধ্যমে দুনিয়া ও আখিরাতের চূড়ান্ত সফলতা নসিব করুন। আচ্ছা, এ পর্যন্ত।